কুটি বেটে নেছে উগিয়া মার কায় হাত দিয়া এই কলে মার মারিয়া দেখ বেটা শৈল রাগটা বাজে একটা মারে জানো মারলে বলে দাঁত দু তিনটা লইয়া গেল ও মাইয়া ওহানে তাকে করত করে এবেলা আমার শৈল রাগ করছে তুমি একটু বাটিয়ে যাও গা একটু যে কতন ভরে গরম বাসন হইতো না জুতা হইতো না কাপড় হইতো না করতে লইব কুহানো কি লো বঞ্চবন বিরসাই হইতো না বা যে কতন ভরে তো তোমার বিরসাইব কই গেল গো আমি আর মা এই বলে তুমি কই ওহন আমার ডাহা কেন নাকি ওহন করিয়া লই তারে না ওহন ডাহা কেন নাকি এই বলে তোমার বিরসাই আনবো নে না দৌড় মারিয়া যাও গা শাশি হরির ঘর না যায় না আর কলে দে দে জরে দে দিলেই বাদে চোখের পানি চোখের পানি হয়েছে বেড়া না করছে বলে মারতে বেটা মার লই না করতে আছে এরকম ঝগড়াইতে বেটেন হে মাহেরা ঝগড়াইতে করিস না জান্নাতে যাইতে না মন আমার ফাতেমা এমন একটা কাপড় মাথাটা করলে আঁটুটা উদাম হইয়া যায় আঁটুটার নিচে আনলা মাইলে মাথাটার গুরন যায় না এমন অভাবও ভরিয়া গেছে আমি আসল বাজে যাই আমি একটু পরে যেটা আরম্ভ করছি একটু পরে যাইতাছি বাচ্চারে তো ঘুমেও ধরে ঘুমও ভাঙবো উচিত কথাও আইব গুসা হই ভাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার মেলুকের কিছু ওয়াজের দরকার আছে না আমার হুজুর মুহাদ্দিস মুফাসসির মাওলানা শামসুল ইসলাম সাহেব ওয়াজ শুনছেন না উনিও কিন্তু এইবার কইতো মেলুকের ওয়াজের দরকার আছে না আপনারা তো যাইবেন গিয়ে দূর হারা তো যাইতার তো না দুই একটা কথা শুনলে মেয়ে লোক ভালো হইয়া পড়তে পারে ভালো হয়ে গেলে কাম হইয়ে দিব গা এক বেটি আছেন আপনার এই মাথা উদাম হরিয়া আটতো আরেকদিন ওয়াজ পুণ্যা হুজুরার ভালো হয়েছে গা ওখান থেকে মাথার কাপড় দিয়ে বেটাইন দেখলে কাপড় কুপড় দিয়ে আর কোটি আছে করলে কাপড় দেওয়া লাগবো পুরুষ নারী সমান 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 হইলে আমরা লই আড়াই মন তারাও লো আড়াই মন পূজাটা ল কিরম বেটি পুরুষ নারী যদি সমান হয় তো মেয়ে লুহে রাহে ফেটো 10 মাস তো বেটা নেও রাহো 5 মাস তো সে না সমান হইতো সমান না আল্লাহ বেশ কম করিয়ে দিছে সমান গিয়া বিপদ হইল না স্বামীর বিরুদ্ধে অভিযোগ নাই আব্বা কেমন বাড়িতে বিয়া দিলা কাফন নাই খাওয়ন নাই অভিযোগ নাই কত কষ্ট করছে জান্নাতের নেত্রী ফাতেমা কত কষ্ট রে ভাই আমার মা ফাতেমার সঙ্গেই তোমাদের যাইতে হবে ফাতেমাই যাইতে হবে ফাতেমার সঙ্গে যদি যাইতে হয় ফাতেমার আদর্শই ধরতে হবে এই জন্য আমার মাদেরকে বলিয়া যাই মা ফাতেমা এত কষ্ট স্বামীর বাড়িতে এত মেহনত এত পরিশ্রম এত হাড় ভাঙ্গা মেহনত সাক্ষী ঘুরাইতে ঘুরাইতে আতের মধ্যে কর পানির মস্ক টানতে টানতে কান্দের মধ্যে কর একদিনও স্বামীর বিরুদ্ধে অভিযোগ নাই নিজের হাতে সব করছে স্বামীর অসন্তুষ্টির দিকে লক্ষ্য রাখবা মারা সময় পাইলে অন্য দিন আজকে যে কয়েক কথা বাইরেছে আরো যাইব গা কয়েক ঘন্টা ও আওলাইতাম না সে মুঠেলা নিতে চেষ্টা করতেছি আমার মা আমার নবীজি বলেন 4টা গুণ আছে আলমারা তৈরা সল্লাত খামসা মেয়ে লোকদের মধ্যে একটা অভ্যাস খুব খারাপ এরা নামাজ সঠিক সময়ে পড়ে না নামাজের মধ্যে দুর্বল অলসতা করে নবীজি কয় যে এই মেয়ে লোকটা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে আদায় করব 2 নম্বরে ওয়াত
বালাহা, নিজের সন্তান সন্ততিগণকে লালন পালন করতে গিয়ে যে কষ্ট হয়, কষ্টটা সহ্য করব। মা কি জিনিস? প্রথম উস্তাদ হইল মা। মাকে তুলনা দেওয়া হয়েছে কোরআন হাদিসের ভাষায় পুরুষের শান্তির জায়গা, পাশাপাশি মা হইল সব কিছুরই মূল। আমার আগের বক্তারাও মার কথা বলিয়া গেছে, আমি হাদিসটা খুব সংক্ষেপে যেহেতু আসতেছে তাই না বললেও পারতেছি না। এ আমার মা বোনেরা, সন্তানাদের কষ্ট সহ্য করবেন, গালি দিবেন না, মান্তার মুহ টান্যা দিবেন না, বেশি কান্দে ইডা মারে ফালাইয়া দিবেন না। অনেক মেয়ে লোক আছে এটা মরতারে না, এইটাও কয়, এইরকম অভিযোগ দিবেন না। সন্তানাদির কষ্টটা সহ্য করবেন, কারণ আপনারে দিয়াই কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়, আপনারে দিয়াই এমপি হয়, আপনারে দিয়াই ডিসি হয়, আপনারে দিয়াই জেলা প্রশাসক হয়, আপনারে দিয়াই চেয়ারম্যান হয়, আপনারে দিয়াই মেম্বার হয়, আপনারে দিয়াই দেশের শ্রমিক হয়, আপনাকে দিয়াই বাইতুল মুকাররমের খতিব হয়, আপনাকে দিয়াই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি হয়। আপনিই পারেন সন্তান ঠিক করতে। বাপ তো আর এই আশায় থাকে না, বাপের কাম আছে, ঘুমির তুইটা বাইরিয়ে করে, যার দি তাক দেয় জায়গা। আপনার কি কাম? সন্তান ঘুম থেকে উড়ানি আপনার কাম, ঘুম পাড়ানি আপনার কাম, খাওয়ানি আপনার কাম, দুধ খাওয়ানি আপনার কাম, আগানি আপনার কাম, মুতানি আপনার কাম, আগা মূলমূত্র দইয়া দেওয়াও আপনার কাম, ঘুম পাড়ানিও আপনার কাম। আপনার সন্তানটা যখন ঘুম হইতে উঠে 5 বছর 6 বছরের বয়স হয়, আপনি যদি সকালে সন্তানটা ঘুম থেকে উঠে